নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 6:30 মতো বাজে। আকাশ একদম মেঘে ঢাকা, থেকে থেকে বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু গরম একটুও কমেনি। সবাইকার স্কুল খুলে গেছে, এখন আমরা স্কুলে এসে উপস্থিত হয়েছি। আজ আরও আসেনি, ও এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ওর স্কুলটার গাড়িটা একটু দেরিতে যায়, তাই ওর বাবাকে বলেছি যে যেন গাড়িতে তুলে দেয়। আর অদ্রিজা আমার সাথেই এসেছে। আমরা খুব সকাল সকাল আমাদের স্কুলে এসে উপস্থিত হয়ে যাই, তার কারণ অদ্রিজার গাড়িটা খুব তাড়াতাড়ি চলে আসে। খুব বৃষ্টি হওয়ার ফলে ফুলগুলোর ওপরে সুন্দরভাবে জল জমা হয়েছে, একটু নাড়া দিলেই ঝুরঝুর করে সেই জলগুলো পড়ছে। স্কুলে সকাল সকাল এলে অনেকটাই টাইম পাওয়া যায়, তাই আমার বাড়তি কাজগুলো আমি সেরে নিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি লেখালেখি করছি। স্কুলে বাচ্চাদের সমস্ত বইগুলো দিয়ে দেওয়ার পরে যে বাড়তি বইগুলো থেকে যায় ওগুলো পাবলিশার্সদের ফেরত দিয়ে দিতে হয়। এবার দেখতেই পাচ্ছ প্রায় অদ্রিজার গাড়ি আসার সময় হয়ে গেল, তাই আমরা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। অদ্রিজার স্কুলের গাড়িটিকে বলা আছে অদ্রিজাকে আমাদের স্কুল থেকেই তুলে নিতে, তাই একটু পরেই গাড়িটা এসে যাবে। আজ ওয়েদারটা একটু খারাপ আছে বলে ওকে ছাতা দিয়ে দিয়েছি। এই যে আমরা একদম বাইরে বেরিয়ে পড়েছি, রাস্তা দেখতে পাচ্ছ একদম ভেজা, চারিদিকে বৃষ্টি জমে জমে আছে, আকাশটা একদম মেঘলা হয়ে আছে, কিন্তু গরম প্রচণ্ড। তারই মধ্যে কোথাও যেন একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। এই দেখো দূর দূরান্তে রাস্তায় কোনো লোক নেই, অদ্রিজার গাড়িটা এসে পৌঁছালো। গাড়ি ভর্তি সব স্টুডেন্ট, সব বাচ্চাদের ড্রেস আজকে এই রকম, কারুর লাল গেঞ্জি, কারুর হলুদ, কারুর সবুজ, কারুর নীল। এইগুলো হলো হাউস ড্রেস। সপ্তাহে 2 দিন এই ড্রেসটা ওদের পরতে হয়। 4টে হাউস আছে, সেই যে যেরকম হাউসে পড়েছে তার সেরকম কালার হয়েছে। এইসব ড্রেসগুলো পরলে সবাইকে বেশ সুন্দর দেখতে লাগে। আমি যে ভিডিও করছি ওদের যে এত কৌতূহল সেটা অদ্রিজা আমাকে পরে বলেছে, যে আমি কী জন্য ভিডিও করছি, আমরা কখন সেই ভিডিওটা দেখতে পাবো। এদের মধ্যে বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট আছে, 5 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের একটা একটা করে গাড়িতে নিয়ে যাওয়া হয়। গাড়িতে সবাই উঠে পড়েছে, দরজা লাগানোও হয়ে গেছে। গাড়ির ভেতর থেকে এবার সবাই টাটা করছে। আমি ভিডিও করছি, তার জন্য ওদের খুব আনন্দ। আস্তে আস্তে গাড়ি ছেড়ে দিল, আর এই 6:40-এ উঠলো। এবার বাড়ি ফিরবে পুরো 3টের সময়। আর একটু পরে আমাদের স্কুল স্টার্ট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ সবাই প্রার্থনার লাইনের জন্য দাঁড়িয়ে পড়েছে। আজ একটু মেঘলা ওয়েদার, আর এই স্কুল খুলেছে বলে ছাত্র সংখ্যা খুব কম। সবাই বেড়াতে গেছে, ঘুরতে গেছে। আর ছোট বাচ্চাদের স্কুল আসার এনার্জি ছুটির পর আর একদম থাকে না। আর ছুটিতে বাবা মায়ের কাছে এত আদর খায়, এত ঘুমায়, যে ছুটির পরে স্কুল খুললে ওদের আর স্কুল আসতে ইচ্ছেই করে না। প্রত্যেকটি বাবা মাই এসে এসে বলে যে কিছুতেই আর স্কুল পাঠানো যাচ্ছে না, অভ্যাসটা ছেড়ে গেছে। স্কুলটা করে নিয়েই ছুটির পরেই আমি একদম সোজা চলে যাচ্ছি বাড়ির পথে। এখন প্রায় 11টা মতো বেজে গেছে। বাড়ি যেয়ে বাড়ির সমস্ত কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, আরও অদ্রিজা একে একে বাড়ি ফিরবে, সে তাদের কাজ আছে। তারপর খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম আছে। বাড়ি যাওয়ার পথে এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে রেল কোয়ার্টার। রেল কোয়ার্টার একটি করে মাঝে মাঝে আছে, আর প্রচুর প্রচুর গাছ দিয়ে ঘেরা। বাড়ি এসে আমি রান্না করে ফেলেছি এই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, শাক ভাজা, আর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। রান্নাবান্না সেরে উঠতে না উঠতেই আরব চলে আসে। দেখতে পাচ্ছ বাড়ি আসা মাত্রই ফ্রিজ খুলবে, এরপর ওর দিদি আসবে। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সেই বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আরেকটি জায়গাতে। এখানে যাচ্ছি, এই পথটি আমাদের বাড়ির আশেপাশের পথ, কিন্তু মাঠের পর মাঠ, খুব সুন্দর সবুজ গাছ দিয়ে ঘেরা। এখানে অনেক ফসল লাগানো আছে, তাই এত ছোট ছোট গাছগুলো লাগছে। আর দূরে দেখতে পাচ্ছ অনেক বড় বড় গাছ। এই সব জায়গাগুলো জানো তো শরীরের মনের জন্য থাকার একদম উপযুক্ত জায়গা। বিকেলবেলায় তো অনেকেই এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, মাঝে মাঝে একটা করে স্ল্যাবের বেঞ্চ করা আছে, সেই জায়গায় বসে বসে গল্প করে। এই পরিবেশগুলো সকালে আর বিকেলে ভীষণ মনোরম। এরপর আমরা সোজা আস্তে আস্তে পৌঁছে গেছি অদ্রিজার তবলা সেটিংয়ের স্যারের কাছে।
আরবকেও তবলাতে ভর্তি করেছি, কিন্তু কিছুতেই ও শিখবে না। ওকে বলে বলে পারা যাচ্ছে না, কিছুতেই ওকে তবলাতে বাড়িতেও বসানো যাচ্ছে না, আর স্যারের কাছেও বসানো যাচ্ছে না। বসেছে, কিন্তু এই দেখো কিছুতেই করবে না। ওকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। ওর বাবা বোঝাচ্ছে, স্যার বোঝাচ্ছে, আমি বোঝাচ্ছি, ওর দিদি বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই ও রাজি হচ্ছে না। আসলে ওর ধৈর্যটা প্রচুর কম, কিছুতেই স্থিরভাবে থাকতে পারে না, শুধু ছটফট করে। যা টাস্ক দিয়েছিল সেটা দেখাচ্ছে, কিন্তু ওর মন একদম নেই। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেন ছোটোবেলা থেকে যদি না শিখতে পারে তাহলে বড় বয়সে আর সেগুলো শেখা হয়ে ওঠে না। তাই আমার ইচ্ছাতেই দুজনকে ছোটোবেলা থেকেই এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে। সকাল থেকে একদম পুরো 3টে পর্যন্ত স্কুল করে আর গানের রেওয়াজ করতে পারে না অদ্রিজা। তার কারণ একটুও সময় পায় না, আবার সন্ধেবেলায় এত এত পড়া আছে। আর দেখবে বাচ্চাদের একটু বিকেলটায় খেলতে না দিলেও হয় না। চলো এবার আমরা সোজা বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে এই দেখো আমার আটা মাখা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা সয়াবিন আলুর তরকারি করে নিয়েছি রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য। এরপর ছেলেগুলোকে পড়তে বসাবো। আর তার আগে সবাইকে চা করে দিয়ে দিয়েছি, আমিও চা খেয়ে নিয়েছি। তবে যখনই লাল চা হয় জানো তো, আমি একটু লেবু আর নুন নিয়ে নিই, কারণ লেবু দিয়ে চাটা খেতে আমার খুব ফ্রেশ লাগে। আমি না বসলে কিছুতেই আরও পড়াশোনা করবে না, তাই একটু সামান্য রান্নাটা এগিয়ে নিয়েছি। তারপর এখন পড়তে বসিয়েছি। ওদিকে অদ্রিজাকে পড়া দিয়ে দিয়েছি, ও করছে, আর এদিকে আমি আরবকে স্কুলের পড়াগুলো করাচ্ছি। এখনকার দিনে সব বাচ্চাদের দেখবে পড়াশোনার চাপ প্রচুর, আর ওদের ইচ্ছাটা শুধু খেলবো খেলবো, কিন্তু যদি চাপ দিয়ে না করানো যায় তাহলে ওরা কিন্তু অনেক পিছিয়ে পড়বে। তাই জোর করে বসিয়েছি, আর আমিও সব ছেড়ে ছুড়ে দিয়ে বসেছি, তার কারণ না পড়ালেও কিছুতেই পড়বে না। তো চলো এবার পড়াশোনা করিয়ে খাওয়া দাওয়া করে ওদেরকে ঘুম পাড়াবো। আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।